21 নাকি 22? কোন স্বর্ণ ভালো? বিশ্বের বাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে। এক বছরে স্বর্ণের দাম প্রায় 40 থেকে 50% বা তারও বেশি বৃদ্ধি হয়েছে। বিশেষ করে 21 এবং 22 ক্যারেট স্বর্ণ নিয়ে বেশি ঝামেলা পোহাতে হয়। দামেও কিন্তু বেশ কম বেশি আছে এর। আসলে 21 ক্যারেট এবং 22 ক্যারেট দুই স্বর্ণই আসল এবং ব্যবহার উপযোগী, তবে এদের মধ্যে ধাতুর মিশ্রণ কম বেশি থাকে। গয়নায় স্বর্ণের বিশুদ্ধতা ক্যারেট দিয়ে পরিমাপ করা হয়। সেখানে 24 ক্যারেট সোনা 100% খাঁটি স্বর্ণ। ফলে খুবই নমনীয় হয় এই স্বর্ণ, যার কারণে এটি গয়না তৈরি ব্যবহারের উপযোগী হয় না। 21 ক্যারেট এবং 22 ক্যারেট স্বর্ণের গয়না দুটোই আসল স্বর্ণ দিয়ে তৈরি, তবে তাদের বিশুদ্ধতার মাত্রায় পার্থক্য রয়েছে। 21 ক্যারেট স্বর্ণের বিশুদ্ধতার মাত্রা 87.5%, অর্থাৎ এতে 21 ভাগ স্বর্ণ এবং 3 ভাগ অন্যান্য ধাতু যেমন তামা বা রূপা থাকে, যা স্বর্ণকে কম খাঁটি করে তোলে। অন্যদিকে 22 ক্যারেট স্বর্ণের ভিতর বিশুদ্ধতার মাত্রা 91.6%, অর্থাৎ এতে 22 ভাগ স্বর্ণ এবং 2 ভাগ অন্যান্য ধাতু থাকে। এই উচ্চতর বিশুদ্ধতার মাত্রার ফলে একটি সমৃদ্ধ গাঢ় হলুদ এবং একটি আরও নমনীয় টেক্সচার তৈরি হয়। স্বর্ণের পরিমাণ যত বেশি হবে গয়না তত বেশি মূল্যবান হবে, তবে বিশুদ্ধতা যত বেশি হবে স্বর্ণ তত নরম হবে এবং এতে আঁচড় এবং ভেঙে যাওয়ার ঝুঁকি তত বেশি হবে। এ কারণেই 21 ক্যারেট স্বর্ণ এমন গয়না তৈরিতে ব্যবহৃত হয় যেগুলো সারাক্ষণ ব্যবহার করা যাবে। অন্যদিকে 22 ক্যারেট স্বর্ণ বিশেষ অনুষ্ঠানের জন্য বা মাঝে মাঝে পরা হয় এমন গয়না তৈরিতে ব্যবহৃত হয়, তবে দৈনন্দিন ব্যবহার করলে বেশ যত্ন নিতে হবে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে 18 ক্যারেট, 21 ক্যারেট এবং 22 ক্যারেট স্বর্ণ উভয়ই মূল্যবান এবং সুন্দর গয়না তৈরি করতে পারে, এবং পছন্দটি শেষ পর্যন্ত ব্যক্তিগত পছন্দ এবং পরিধানকারীর নির্দিষ্ট চাহিদার উপর নির্ভর করে।